কি ব্যাপার কাঞ্চন, কেমন চলতে আছে? চলতে আছে স্যার। মন মেজাজ ভালো নাই স্যার। মন মেজাজ ভালো থাকবো কেমন তারা স্যার? মুই কি করছি, ওই যে চেয়ারম্যান বাড়ির পিছন দিয়ে আইতে আছি। তো চেয়ারম্যান বাড়ির পিছনে যে কটা তাল গাছ আছে না, মুই যেই তাল গাছের গোড়ায় আছি ধপাস করে একটা তাল পড়ছে স্যার। তালটা আমি ওই খালি হাতে দইরিয়া উড়াই পারি নাই। তার মধ্যে পিছন দিয়ে আইছে কেটা, ওই যে একটা জল্লাদ মহিলা থাকে না চেয়ারম্যান বাড়িতে কাম করে, কামের মাতারি, ওই যে লেডিস চামচা, ওই চামচাটা এমরে যা মনা তা করে ব্যবহার, যা তা ব্যবহার গাইল খামার শুরু করছে। মুই যাইয়া চেয়ারম্যানের কাছে বিচার দিলাম। মুই বললাম যে দেখেন এই আমাদের লেডিস চামচা মোর এই গালাগালি করছে। চেয়ারম্যানের বক্তব্য কি জানেন? চেয়ারম্যান কই ওরে দুই সাইডে শাসন বারণ করবো, উনি উল্টা মরে ফকিনির পুত মকিনির পুত যা তা গালাগালি। এটা কোনো বিচার? দেশে বিচার আছে? বিচার তো কোনোদিন ওনার কাছে ছিলই না। আল্লাহ সহ্য করবে স্যার? তা লইল কাউয়া ফল। এই ফল মোর বাতে তাল গাছ আছে না স্যার, দুনিয়ার মাইসে টোকাই নাই, মোরা কিছু কই না, মোর বউ কিছু কয় না। এই কাউয়া ফল যে পায় হে টুকাই নাই স্যার। এর মধ্যে মোর এই অপমানগুলি করছে। মনের থন একেবারে অভিশাপ দিতে আছে স্যার। আল্লাহ জানি শুনে। শুনবে শুনবে, আল্লাহ শুনবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোন দিক দিয়ে যে পতনের পানি ঢুকে পড়বে টেরই পাইবে না। তা তোমার খামারের অবস্থা কি? অবস্থা ভালোই স্যার। আল্লাহ দিলে মনে করেন এখন আবার ওই যে আরো গোড়া তিনি গাই বিয়েইবে। বিয়েলে মনে করেন যে মোটামুটি আরো 3-4 মণ দুধ বেশি বিক্রি করতে পারবো। আল্লাহ দ্বারা শুক্রিয়া স্যার। আলহামদুলিল্লাহ। কাঞ্চন, তুমি একটা কাজ করতে পারো না? ওই গরুর পাশাপাশি মহিষ পালন করতে পারো না? মহিষে মাংসও বেশি, লাভও বেশি। আর মহিষের দুধের যে কি স্বাদ, কি টেস্টি, হ্যাঁ তোমরা বুঝবা না। আর মহিষ তো আমাকে দেশ দেন উঠতেই গেছে। হ্যাঁ স্যার, ওই শুনছি যে দই বানাইলো হে খুব টেস্টি হয়, অনেক টেস্টি। কিন্তু ঘটনা হইলো স্যার, খামার যে বড় কর্ম ওই কামের লোক পাবো কমে গুন দিয়া। কামের লোকের কি অভাব? অভাব না মানি, ওই গ্রামে কাউরি তো কামের জন্য ওই খুঁজেই পাই না। এই যে দেহ, এক সময় এই গ্রামে মানুষ কাম পাইতে না, নিজেরা খাবার জোগাড় করতে পারতে না। আর এখন কাজের মানুষ পাওয়া যায় না। দেখো আমাদের গ্রামের সবাই কি উন্নতি হয়ে গেছে, নিজেদের কাম নিজেরা করে। হয় স্যার, মনে হইতে লাগছে যে অন্যান্য জেলাগন দিয়া ওই মগ জেলায় কামের জন্য মানুষ ভাড়া করে আনা লাগবে। হয়, সব মানুষের মনোভাব যদি এইভাবে হইতে তাহলে আমাদের দেশটা পাল্টে যেত। হ স্যার, আসলে এক কথায় ওই সব অবদানই মগ হাবুর মতো একটা করে হাবু যদি প্রত্যেক গ্রামে থাকতো স্যার, ওই গ্রামের চালচিত্রই পাল্টাই যেত, অভাব অনটন আর থাকতো না। স্যার মোর একটু যাইতে হবে, মুই যাই তাহলে। তাই যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।